মানুষ যখন নব্য প্রস্তর যুগ অতিক্রম করে তাম্র কিংবা ব্রোঞ্জের যুগে পা রাখে, তখন বিশ্বের বিচ্ছিন্ন বহু অঞ্চলে ধীরে ধীরে নানা সভ্যতার সূচনা ঘটে। দক্ষিণ এশিয়ার সিন্ধু ও গঙ্গা নদীর তীর ঘেঁষে সেই সময় গড়ে ওঠে মহেঞ্জোদারো এবং হরপ্পার বিস্তৃত সভ্যতা। একই সময় পূর্ব এশিয়ার ইয়াংসি নদীর তীরে বিকাশ লাভ করে চৈনিক প্রাচীন সভ্যতা। আবার মধ্যপ্রাচ্যে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মাঝামাঝি গড়ে ওঠে সুমেরীয়দের সভ্যতা। আফ্রিকার নীল নদীর দুই ধারেও সেই সময়ে উদ্ভব ঘটে উল্লেখযোগ্য মিশরীয় সভ্যতা। তবে এসব সুপরিচিত সভ্যতার পাশাপাশি আরও কিছু সীমান্তবর্তী অঞ্চলে ছোট ছোট জনপদের গোড়াপত্তন হয়েছিল, যেগুলো সময়ের সঙ্গে সঙ্গে মানব ইতিহাসে বিশেষ গুরুত্ব পায়। এমনই এক প্রাচীন স্থানের নাম জেরুজালেম। ঐতিহ্য ও ইতিহাসে সমৃদ্ধ এই অনন্য জনপদকে আপনাদের কাছে পরিচয় করিয়ে দিতে এই ভিডিওটি সাজানো হয়েছে। চলুন দেরি না করে মধ্যপ্রাচ্যের এই সুপ্রাচীন জনপদ সম্পর্কে বিস্তারিত জেনে নিই। আর যারা আমাদের সাথে নতুন যুক্ত হয়েছেন তারা অবশ্যই পাশে থাকা লাল বাটনটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। ধারণা করা হয় প্রায় ৬,৫০০ বছর আগে জেরুজালেমের যাত্রা শুরু হয়। এর দীর্ঘ অতীত যেমন রঙিন, তেমনি তা পূর্ণ বৈচিত্র্যে ভরা। প্রত্নতাত্ত্বিক গবেষণায় জানা যায় ভূমধ্যসাগর ও ডেড সি এর মাঝামাঝি জুডাইজান পর্বতমালার একটি উপত্যকায় যাযাবর পশুপালকরা ব্রোঞ্জ যুগের প্রারম্ভে প্রথম এক অস্থায়ী বসতি তৈরি করে। চারদিকে পাথুরে ভূমির মধ্যেও একটি টিলার উপরে থাকা ঝরনাটি সেই প্রাথমিক রাখাল গোষ্ঠী এবং তাদের পশুর পানির চাহিদা পূরণ করত। বর্তমান জেরুজালেম নগরীর দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত সেই প্রাচীন টিলাতেই কয়েক শত বছর পর থেকে মানুষের স্থায়ী বসবাস শুরু হয়। আজ সেই ঝরনাটি গিহন নামে পরিচিত, আর আশপাশের এলাকা পরিচিত সিটি অব ডেভিড হিসেবে। ব্রোঞ্জ যুগের সেই যাযাবর জনগোষ্ঠীর গড়ে তোলা এই বসতির অবস্থান ছিল সুমেরীয় ও মিশরীয় সভ্যতার ভূখণ্ডের কাছাকাছি। এই দুই প্রাচীন সভ্যতার নথিপত্রে জেরুজালেম নামের জনপদটির উল্লেখ পাওয়া যায়। প্রায় ৫,০০০ বছর আগের সময়ে মিশরীয় ও সুমেরীয়দের কাছে এই অঞ্চলটি কেইনার নামে পরিচিত ছিল। সেই ধারাবাহিকতায় তখনকার বসতি স্থাপনকারীদের কেনানাইট নামে অভিহিত করা হয়। এই যাযাবর জাতি বহু দেবতার পূজা করত, আর সেই দেবতাদের একজন ছিলেন শালেম। কেনানাইটদের প্রচলিত কাহিনী অনুযায়ী শালেম ছিলেন শান্তি ও গোধূলির দেবতা। ব্রোঞ্জ যুগে প্রচলিত বিশ্বাস অনুযায়ী তারা এই জনপদটিকে শালেম দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করেছিল। তাই সময়ের সঙ্গে জনপদটির নাম রূপান্তরিত হয়ে জেরুজালেম অর্থাৎ শালেমের শহর নামে পরিচিতি লাভ করে। জেরুজালেম নামের একটি অর্থ দাঁড়ায় শান্তির শহর, কিন্তু দুঃখজনকভাবে এই শহরটি সবসময় দুই পরাশক্তির মধ্যবর্তী কৌশলগত এলাকায় অবস্থান করায় দীর্ঘকাল ধরে নানা সংঘাতের কেন্দ্রবিন্দু ছিল। ব্রোঞ্জ যুগে এই অঞ্চলকে কেন্দ্র করে মিশরীয় সাম্রাজ্য ও হিট্টাইটদের মধ্যে সরাসরি যুদ্ধে রক্তপাত ঘটে। এরপর লৌহ যুগে পারস্য সাম্রাজ্য ও রোমানদের মাঝেও বিরতিহীন সংঘর্ষে চলতে থাকে। মধ্যযুগে এসে বাইজেন্টাইন ও অটোমান সাম্রাজ্যের মধ্যেও কয়েকবার এই শহরের শাসন বদল হয়। প্রতিবার শাসন পরিবর্তনের আগেই অগণিত প্রাণহানি ও ভয়াবহ ধ্বংসযজ্ঞের সাক্ষী হতে হয়েছে পৃথিবীকে। একাদশ থেকে চতুর্দশ শতকের মধ্যবর্তী সময় জুড়ে সংঘটিত ক্রুসেড বা ধর্মযুদ্ধগুলোর বিধ্বংসী স্মৃতি এখনও কাঁপিয়ে তোলে মানব সভ্যতাকে। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগেই ১৯১৩ সালের পূর্ব পর্যন্ত হিসাব অনুযায়ী মোট ৫৩ বার এই শহর আক্রমণের শিকার হয়। এর মধ্যে ৪৪ বার জেরুজালেমের শাসনক্ষমতা অন্যের হাতে চলে গেছে। ২৩ বার শহরের বড় অংশের স্থাপনা শত্রুপক্ষের আক্রমণে বিধ্বস্ত হয়েছে। গত ২০০০ বছরের ইতিহাসে কমপক্ষে ২ দফায় এই জনপদ এমনভাবে ধ্বংসের মুখে পড়েছিল যে পুরো অঞ্চলটি প্রায় ধুলো মিশে যাওয়ার উপক্রম হয়েছিল। পৃথিবীতে জেরুজালেমের চেয়েও পুরনো জনপদ থাকলেও এত লম্বা সময় ধরে লাগাতার রক্তপাত ও ভয়াবহতার বোঝা বয়ে বেড়ানো জায়গা আর পাওয়া দুষ্কর। গত শতকের মাঝামাঝি সময় থেকে ইসরায়েলের নিয়ন্ত্রণাধীনে থাকা জেরুজালেম শহরের বর্তমান আয়তন প্রায় ১২৫ বর্গকিলোমিটারের একটু বেশি, যা আবার ৪৮ বর্গমাইলেরও উপরে। ২০১৮ সালের আদমশুমারির তথ্য অনুযায়ী জেরুজালেমে তখন বসবাস করতেন ৯,২০,০০০-এর সামান্য কম মানুষ। অর্থাৎ শহরের প্রতি বর্গকিলোমিটার এলাকায় প্রায় ৭,৫০০-র মতো অধিবাসীর ঘনত্ব দেখা যায়। বর্তমান শহরটির অবস্থান ভূমধ্যসাগর থেকে প্রায় ৬০ কিলোমিটার পূর্বে এবং মৃত সাগর থেকে আনুমানিক ৩৫ কিলোমিটার পশ্চিমে। ফলে জেরুজালেমের পুরো এলাকা মূলত ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রভাবাধীন। এ কারণে এখানে গ্রীষ্মে নয়, বরং শীতকালের দিকে বেশি বৃষ্টি হয়ে থাকে, সাধারণত অক্টোবর থেকে মে মাস পর্যন্ত। গড়ে বছরে প্রায় ৪৩৭ মিলিমিটার বা ২১ ইঞ্চির মতো বৃষ্টিপাত নথিভুক্ত হয়। জানুয়ারি মাসে জেরুজালেমের গড় তাপমাত্রা থাকে প্রায় ৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা বছরের সবচেয়ে শীতল সময়। এখন পর্যন্ত শহরে রেকর্ড করা সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯৯৭ সালের ২৫ জানুয়ারি ভোরে, যখন তাপমাত্রা নেমে গিয়েছিল -৬.৭ ডিগ্রি সেলসিয়াসে।
অন্যদিকে জুলাই ও আগস্ট এই 2 মাসকে জেরুজালেমের সবচেয়ে উষ্ণ সময় ধরা হয়। এ সময়ে গড় তাপমাত্রা পৌঁছে যায় প্রায় 24.2 ডিগ্রি সেলসিয়াসে। শহরটিতে রেকর্ড হওয়া সর্বোচ্চ তাপমাত্রা ছিল 44.4 ডিগ্রি সেলসিয়াস। 1881 সালের 28 আগস্টে জেরুজালেমে যে তাপমাত্রা লিপিবদ্ধ করা হয়েছিল সেটি ছিল ওই অঞ্চলের ইতিহাসে উল্লেখযোগ্য এক ঘটনা। জেরুজালেম সম্পর্কে সেই গল্প শোনার পর এবার চলুন জেনে নেওয়া যাক সুপ্রাচীন এই নগরীকে ঘিরে আরও কিছু বিস্ময়কর তথ্য। 6000-এরও বেশি বছরের পুরনো এই জনপদ স্বভাবতই প্রত্নতত্ত্ববিদদের গভীর আগ্রহের কেন্দ্রবিন্দু। তাদের গবেষণার প্রয়োজন পূরণ করতে পুরো শহর জুড়ে প্রায় 2000 খনন কাজ একটানা পরিচালিত হচ্ছে। আর এসব খনন অভিযান থেকে উদ্ধার হওয়া নানা প্রাচীন বস্তু প্রদর্শনের জন্য ছোট্ট জেরুজালেম শহরেই রয়েছে মোট 60টি জাদুঘর। প্রত্নতত্ত্ববিদদের পাশাপাশি প্রাগৈতিহাসিক প্রাণী নিয়ে গবেষণা করা প্যালিওন্টোলজিস্টদেরও অনুসন্ধানের উপযোগী উপকরণ পাওয়া যায় এ শহরের আশপাশে। শহরের উপকণ্ঠে অবস্থিত বেইত চাইতো নামের জায়গায় 1962 সালে এক প্রজাতির ডাইনোসরের বেশ কিছু পায়ের ছাপ আবিষ্কৃত হয়। অর্নিথোমিমিড গোত্রের ওই ডাইনোসরগুলো দেখতে টিকটিকির মতো হলেও হেঁটে বেড়াত অনেকটা বর্তমানের উটপাখি বা ক্যাশোয়ারির মতো দ্রুত পায়ে। বিভিন্ন ধরনের কঠিন পাদদেশে বিচরণ করতে গিয়ে এই ডাইনোসরগুলো মাঝে মধ্যে ভেলোসিরাপ্টর শ্রেণীর তুলনামূলক বড় শিকারীর পেটে খাবার হতেও বাধ্য হতো। বেইত চাইতে পাওয়া সেই পায়ের ছাপগুলো এখন জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ে যত্নে সংরক্ষণ করা আছে। জেরুজালেমের সিটি অফ ডেভিড এলাকার পূর্ব প্রান্ত ছুঁয়ে রয়েছে মাউন্ট অফ অলিভস বা জলপাই পাহাড় নামে পরিচিত এক প্রাচীন টিলা। এই পাহাড়ের এক পাশে রয়েছে বিশ্বের সবচেয়ে পুরনো কবরস্থানগুলোর একটি, যা আজও নিয়মিত ব্যবহৃত হয়। ধারণা করা হয় 3000 বছরেরও বেশি পুরনো এই সমাধিক্ষেত্রে কমপক্ষে 1.5 লক্ষ সমাধি রয়েছে। এই কবরস্থানে দাঁড়িয়ে থাকা কিছু প্রাচীন জলপাই গাছের বয়সও কম নয়। এদের আনুমানিক বয়স প্রায় 1000 বছর বলে ধারণা করা হয়। প্রায় কয়েক শতাব্দী আগে হানাদার বাহিনীর আগ্রাসন আর নানান সন্ত্রাসী গোষ্ঠীর অপতৎপরতা থেকে অধিবাসীদের সুরক্ষা দিতে পুরনো জেরুজালেম নগরীর চারপাশে একটি উঁচু দেয়াল নির্মাণ করা হয়। পুরো শহরটিকে ঘিরে রাখা এই দেয়ালের দৈর্ঘ্য আনুমানিক 4.5 কিলোমিটার বলে ধারণা করা হয়। পাথর দিয়ে গাঁথা এই প্রাচীরটি প্রায় 40 ফুট উঁচু এবং প্রস্থে প্রায় 8 ফুটের কাছাকাছি। দেয়ালটির চতুর্দিকে মোট 38টি নজরদারি টাওয়ার স্থাপন করা হয়েছে, যাতে শহরের নিরাপত্তা জোরদার রাখা যায়। শহরে প্রবেশের জন্য রয়েছে 7টি প্রশস্ত দরজা, যদিও ইতিহাসের এক পর্যায়ে দরজার সংখ্যা বেড়ে মোট 8টিতে দাঁড়িয়েছিল। এই প্রবেশদ্বারগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণটি ছিল গোল্ডেন গেট। এটি নির্মিত হয়েছিল প্রায় 648 সালে, তবে বহু শতাব্দী ধরে এই দরজাটি বন্ধ অবস্থায় আছে। পুরনো জেরুজালেমের ঠিক কেন্দ্রভাগে অবস্থিত টেম্পল মাউন্ট অঞ্চলটি পৃথিবীর বহু মানুষের কাছে পবিত্র স্থান হিসেবে গভীর গুরুত্ব বহন করে। 8ম শতাব্দীতে উমাইয়াদ শাসকেরা এখানে ইসলামের 3য় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ নির্মাণ করেন। বর্তমানে স্থাপনার উপরের অংশে চকচকে সোনালী রঙের একটি দৃষ্টিনন্দন গম্বুজ দেখা যায়। ইহুদি ও মুসলিম উভয় ধর্মাবলম্বীর জন্যই এ স্থানটি সমান শ্রদ্ধার জায়গা, যেখানে তারা বিভিন্ন সময়ে সমবেতভাবে প্রার্থনায় অংশ নেন। কমপক্ষে 2000 বছর ধরে জেরুজালেম নগরীর অর্থনৈতিক কর্মকাণ্ড প্রধানত পর্যটন শিল্পের উপর নির্ভরশীল। বিশেষ করে ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম এই 3 ধর্মের অনুসারীর কাছে এটি এক গুরুত্বপূর্ণ ধর্মীয় গন্তব্য। ফলে প্রতিবছর অসংখ্য তীর্থযাত্রী ধর্মীয় অনুষঙ্গ ও পুণ্যলাভের আকাঙ্ক্ষায় এই পবিত্র শহরে ভিড় করেন। ইসরায়েলের সরকারি হিসাব অনুযায়ী প্রতি বছর যে পরিমাণ পর্যটক দেশটিতে আসে, তাদের প্রায় 3/4 মূলত জেরুজালেম দেখার উদ্দেশ্যে ইসরায়েলে পা রাখে। 60-এর দশকে পুরো জেরুজালেম শহর ইসরায়েলের অধীনে আসে। তার আগ পর্যন্ত শহরটির পূর্ব দিক ছিল জর্ডানের নিয়ন্ত্রণে। 1967 সালে জর্ডান, লেবানন, মিশর, ইরাক এবং সিরিয়া এইসব আরব রাষ্ট্র ইসরায়েলের সীমান্ত এলাকায় সম্মিলিত আক্রমণ চালায়। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলি সেনাবাহিনী জর্ডান, লেবানন ও মিশরের বিস্তৃত অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। পরে 90-এর দশকে ইসরায়েল অধিকৃত এলাকার বেশিরভাগই ফিরিয়ে দেয়, যদিও ততদিনে ইসরায়েলি ও প্যালেস্টাইনি জাতীয়তাবাদী দুই পক্ষের চাপানোতর পরিস্থিতি আবারও সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। প্রাচীন জেরুজালেম শহরটির এক পাশে রয়েছে যুক্তরাষ্ট্র সমর্থিত ইসরায়েলপন্থী শক্তিগোষ্ঠী, আর অন্য পাশে সৌদি আরবসহ বেশ কয়েকটি সমৃদ্ধ আরব দেশের প্যালেস্টাইনপন্থী জোট। এই দুই বৃহৎ জোটের সদস্যদের মধ্যে সাধারণ কূটনৈতিক সম্পর্ক ভালো হলেও জেরুজালেম নিয়ে তাদের বিপরীত অবস্থান শহর ও আশপাশের মানুষদের কঠিন ভোগান্তির মুখে ঠেলে দিয়েছে। ঠিক এমন সময়ে যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন দূতাবাসটি তেল আবিব থেকে সরিয়ে জেরুজালেমে স্থানান্তর করার সিদ্ধান্ত নেন। তার এই পদক্ষেপে অনুপ্রাণিত হয়ে বিশ্বের আরও কয়েকটি প্রভাবশালী রাষ্ট্র একই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
এর পরিণতিতে আবারও জেরুজালেমকে অশান্তির পথে ঠেলে দেওয়ার আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।